হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সুন্দর একটি হাতের কাজ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিলেন আমি যেন হাতের কাজগুলো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এখানে আমি প্রথমে সুন্দরভাবে ড্রয়িংটি করে নিয়েছি। ড্রয়িংটি করে নেওয়ার পর এখানে আমি ফুলের কাজটি করে নিচ্ছি। এখানে আমি সাটিন স্টিচ দিয়ে পাপড়িগুলো করছি। আপনারা চাইলে এখানে অন্যান্য স্টিচ দিয়েও এই ফুলের কাজটি করে নিতে পারেন। এখানে আমি সাদা সুতা নিয়েছি, এটি হচ্ছে সুতি লাচ্ছি সুতা। এখানে আমি 2 তার সুতা নিয়েছি। আপনারা চাইলে 3 তার সুতা নিয়েও কাজটি করতে পারেন। যেহেতু আমি এই ফুলের কাজটি করছি খুবই ছোট ছোট ফুল, তার জন্য এখানে আমি 2 তার সুতা দিয়েই কাজটি করছি এবং ফুলগুলো আমি অনেক ছোট ছোট করে দিচ্ছি। আপনারা যদি একটু বড় ধরনের ফুলের কাজ করেন তাহলে 3 গুণ সুতা নিতে পারেন আর স্টিচগুলো একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে। এই ধরনের ফুলের কাজগুলো কিন্তু দেখতে যেমন ছোট, কাজটা করতে অনেক বেশি টাইম লাগে। আমার মনে হয় যে একটু বড় টাইপের ফুলের যদি কাজ করা যায় তাহলে কাজটি খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি 3-4 রকমের কালারের সুতা দিয়ে কিন্তু আমি কাজটি করব। দেখুন এখানে আমি ফুলের পাপড়ির কাজটি খুব সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি। তারপর এখন আমি ডালের মধ্যে ব্যাক স্টিচ সেলাইটি দিয়ে নিচ্ছি। আমার কাছে যেহেতু কালো কালারের সুতাটি ছিল না, এখানে আমি মেশিনে কাপড় সেলাই করতে যে আমরা সুতাটি দিয়ে কাজ করি, সেই সুতাটি আমি 4 গুণ নিয়ে তারপর কিন্তু এখানে আমি ব্যাক স্টিচের কাজটি করে নিচ্ছি। দেখুন আমি খুবই ছোট ছোট করে ব্যাক স্টিচ সেলাইটি করছি। আর ডালগুলো যেহেতু একটু ছোট ছোট, এখানে কিন্তু ছোট ছোট ফোর দিয়ে আমি ডালের কাজটি করছি। এভাবে কাজ করলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আপনারা এই কাজগুলো কিন্তু ডিএনসি সুতা অথবা সুন্দরী সুতা দিয়েও খুব সহজেই করে ফেলতে পারবেন। আমি সবসময় এই লাচ্ছি সুতা দিয়েই কাজ করি, তাই জন্য আমি আপনাদেরকে সবসময় এই লাচ্ছি সুতার কাজের ভিডিওই শেয়ার করি। আপনারা যারা নতুন হাতের কাজ শিখছেন তারা যদি প্রথমেই সুই সুতা কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই সুতি লাচ্ছি সুতা দিয়েই আপনারা কাজটা শুরু করবেন। তাহলে কাজটি খুব দ্রুত হয়ে যাবে এবং খুব সহজেই আপনারা এই হাতের কাজগুলো শিখতে পারবেন। আমি ডালের কাজের মধ্যে কালো কালারের সুতা ইউজ করেছি। আপনারা চাইলে অন্যান্য সবুজ, টিয়া, অন্যান্য কালার ইউজ করতে পারেন। তারপর এখানে আমি পাতার কাজটি করে নিয়েছি। পাতার মধ্যে আমি সবুজ কালার সুতাটি দিয়ে পাতার কাজটি করছি। এখানে আমি ফিশবোন স্টিচ দিয়েছি। আপনারা চাইলে সাটিন স্টিচ দিয়েও পাতার কাজটি করে নিতে পারেন। আমি বাঙ্গি কালার কাপড়ের উপর কিন্তু এই কাজটি করছি, আর কাপড়টি হচ্ছে সুতি ভয়েল কাপড়। এই ধরনের কাপড়গুলো বা কালারগুলোর মধ্যে কিন্তু সুতা ম্যাচিং করাটা অনেকটাই টাফ হয়ে থাকে। তারপরও আপনারা চেষ্টা করবেন একটু সুন্দরভাবে সুতার কালার কম্বিনেশনটা চয়েস করে নেওয়ার। সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের হাতের কাজ করেন না কেন, কাজটি কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। আমি খুব সুন্দরভাবে পাতার কাজগুলো করে নিয়েছি। এখন আমি ফুলের মাঝখানে একটি করে ফ্রেঞ্চ নট দিচ্ছি। এখানে 2 তার সুতা নিয়েছি। আপনারা চাইলে 3 তার সুতা নিয়েও কিন্তু এই ফ্রেঞ্চ নটের কাজটি সুন্দরভাবে করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে 2টা বা 3টা করেও ফ্রেঞ্চ নট দিতে পারেন। দেখুন আমি কিন্তু 2টা প্যাচ দিয়ে একটি করে ফ্রেঞ্চ নট দিচ্ছি। যারা ফ্রেঞ্চ নট করতে পারেন না তারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এই ফ্রেঞ্চ নটগুলো আপনারা করতে পারবেন। দেখুন আমি খুব সুন্দরভাবেই কিন্তু ফ্রেঞ্চ নটটি করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা ডালের মধ্যে একটি করে ফ্রেঞ্চ নট করব। আর এই ধরনের ফ্রেঞ্চ নটগুলো একটা ছোট, একটা বড়, একটা 1 প্যাচ, একটা 2 প্যাচ এভাবে করে দিবেন, দেখতে অনেক বেশি গর্জিয়াস মনে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।